আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিয়াম হ্যাক চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য 8 থেকে 10 মাস বয়সের বাচ্চার একটি ডেইলি রুটিন শেয়ার করতে যাচ্ছি। আমি আমার বাচ্চার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চা খুব আর্লি বার্ড, ও খুব সকালবেলা উঠে যায়। তো সকাল 7টা থেকে 8টার মধ্যে আপনারা বুকের দুধ বা ফর্মুলা অফার করবেন। যেসব বাচ্চারা বুকের দুধ খায় ওরা বুকের দুধ খাবে, আর ফর্মুলা খেলে 90 থেকে 180 ml ফর্মুলা দুধও খেতে পারে। এরপরে 8টা-9টার মধ্যে ব্রেকফাস্টটা দেব। আমি এখানে আপেল আর ওটস দিয়ে পিউরি করে নিয়েছি, সিরিয়াল তৈরি করে নিয়েছি। আপেলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে একটু পানি দিয়ে সিদ্ধ করে, একটু ওটসকে ধুয়ে সাথে সিদ্ধ করে, এরপর আমি একটু ব্লেন্ড করে সিরিয়াল ঘরেই তৈরি করে দিয়েছি। আমার বাচ্চা আপেল খুব পছন্দ করে, তাই আমি এখানে আপেল দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ফল যেমন নাশপাতি, কলা, এই ধরনের ফলগুলো আপনারা দিতে পারেন। আর ওটস না চাইলে আপনারা চাল, চিড়া অথবা সুজি দিয়েও আপনারা সেম টাইপের সিরিয়াল তৈরি করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো সিরিয়ালের রেসিপি দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। খাবার মাঝে মাঝে অল্প অল্প করে বাচ্চাদেরকে পানি অফার করতে পারেন। ব্রেকফাস্টে নতুনত্ব আনার চেষ্টা করবেন। আপনারা ডিম সুজি দিতে পারেন, অথবা সুজির সাথে খেজুর দিয়ে সিরিয়াল করে দিতে পারেন। 10টা-11টা করে বাচ্চা যদি দুধ খেতে চায়, আবার বাচ্চাকে দুধের অফার করতে পারেন। এরপরে আসুন লাঞ্চ রেডি করে নিচ্ছি। আমি চিকেন নিয়েছি, মসুর ডাল দিয়েছি, জুকিনি দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি মশলার মধ্যে শুধুমাত্র দিয়েছি একটুখানি হলুদ আর 1 টুকরো আদা। এরপর আমি হয়ে আসলে এখানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে বাচ্চার খাবারে বাটার, তেল, ঘি যে কোনোটাই ইউজ করতে পারবেন। অনেকে বলতে পারেন চাল দিয়ে দিলেই তো খিচুড়ি হয়ে যেত। আসলে আমি একসাথে রান্না করি না, কারণ চালের তৈরি খাবার অবশ্যই 24 ঘন্টার মধ্যে বাচ্চাদের খাওয়াতে হবে, বেশি দিন রাখা যাবে না, বেশিক্ষণ রাখা যাবে না। কিন্তু এভাবে তরকারিটা রান্না করলে এটা আমি 2 দিনও রেখে খাওয়াতে পারবো। আর ভাতটা তো ঘরে রান্না হয়েই যায়, যখন ভাতটা হয়ে যায় ভাতটা জাস্ট খাওয়ার আগে অ্যাড করে নেব। আমি সাধারণত আমার বাচ্চাদেরকে এভাবেই খাওয়াই। আপনারা চাইলে একসাথে চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন এবং সেটা 24 ঘন্টার মধ্যেই ফিনিশ করতে পারেন। তো আমি খাবারটা কিছুটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা বাচ্চার চাহিদা অনুযায়ী ম্যাশ করে নেবেন। যদি বাচ্চা ব্লেন্ড খেতে অভ্যস্ত হয় ব্লেন্ড করতে পারেন, বা আস্ত খেতে পারলে আস্ত অফার করতে পারেন। আমার বাচ্চা আস্ত খেলে খুবই অল্প খায়, সেজন্য আমি একটু ম্যাশ করে দেই। আমি 10-11 মাস পর্যন্ত কিছুটা ম্যাশ খাবার দিই, এরপরে আস্তে আস্তে আস্ত খাবারে অভ্যস্ত করি। বাচ্চার খাবারে চেষ্টা করবেন প্রোটিন, শর্করা এবং সবজি সব কিছুই যেন কম্বিনেশনটা থাকে। সবজি খাওয়াবেন, এতে করে বাচ্চার কনস্টিপেশন থাকবে না, বাচ্চা ময়েস্ট থাকবে। আর আপনারা চিকেনের জায়গায় চাইলে মাছও দিতে পারেন। খাবারে ধীরে ধীরে নতুনত্ব আনার চেষ্টা করুন, এতে বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়বে। 2-3টা করে বাচ্চাকে আবার মিল্ক অফার করতে পারেন। অনেক বাচ্চা খাবে, অনেক বাচ্চা খাবে না। এরপরে দুপুরে খাওয়ার পরে অনেক বাচ্চারা ন্যাপ নেয় 1 থেকে 1.5 ঘন্টা। পরে ঘুম থেকে ওঠার পরে বিকালবেলা বাচ্চাকে আমি ফিঙ্গার ফুড দিয়ে থাকি। ফিঙ্গার ফুড মানে বাচ্চা যাতে আস্ত খাবারে অভ্যস্ত হয়, সেজন্য আমি বিকালে স্ন্যাক্সটা চেষ্টা করি এই ধরনের ফিঙ্গার ফুড দিতে। আপনারা অবশ্যই নোটিস করবেন বাচ্চা ঠিকমতো খেতে পারছে কি না, চকিং হচ্ছে কি না। ফ্রুটস বা সবজি দিয়ে ছোট ছোট করে কেটে বাচ্চাকে এভাবে অফার করে আপনারা আস্ত খাবারে অভ্যস্ত করতে পারেন। এরপরে সন্ধ্যা 6টার দিকে বাচ্চাকে দুধ অফার করুন। দুধ আপনারা একই 90 থেকে 180 ml। এক এক বাচ্চার দুধের পরিমাণ এক এক রকম, কারণ অনেক বাচ্চারা সলিড খাবারটা বেশি পছন্দ করে, দুধটা কমিয়ে দেয়। অনেক বাচ্চারা দুধটা বেশি খায়, সলিড খাবার কম খায়। তো আমি বলবো আপনারা
দুধটাই বাচ্চাকে বেশি খাওয়াবেন প্রথম বছর, সলিডটা অল্প পরিমাণে দিবেন। আমি ডিনার প্রিপারেশন করছি, এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি, একটা স্কোয়াশ নিয়েছি, একটু মিষ্টি আলু নিয়েছি, একটু মুগ ডাল নিয়েছি। মুগ ডালের আমি খোসা সহ যেটা গ্রিন মুগ ডাল যেটা সেটা নিয়েছি। তো আমি এগুলো একটু রান্না হয়ে সেমভাবে আমি রান্না করেছি। এরপর আমি ভাতটা অ্যাড করে নিয়েছি। আসলে বেসিক্যালি আমি দুপুরে যেটা রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে আমি রাতেও একই খাবার খাওয়াই। যেহেতু আমি ভিডিও করছি, তো আমি আপনাদেরকে ভিন্ন আরেকটা রেসিপি দেখানোর জন্যই ডিনারের রেসিপিটা দেখালাম। এই বেসিক্যালি আমি দুপুরে যে খাবারটা করি রাতেও বাচ্চাকে সেটাই খাওয়ানোর ট্রাই করি। একই দিনে খুব বেশি কম্বিনেশনের দরকার নেই, বাচ্চাকে অবশ্যই কম্বিনেশন দিবেন। সেটা হচ্ছে 3 থেকে 4 দিন পরে বাচ্চাকে নতুনত্ব অনেক খাবার অ্যাড করে দিবেন। একই দিনে যদি বাচ্চাকে ভিন্ন 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 অনেক খাবার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা সবগুলো খাবারেরই স্বাদ হারিয়ে ফেলে। তো এই বেশিরভাগ বাচ্চারাই ঘুমের আগে অবশ্যই একটু বেশি দুধ খায়, বেড টাইম মিল্কটা। সারাদিনে জেগে থাকা অ্যাক্টিভ থাকার সময় বাচ্চাকে নিত্য নতুন খেলনা দিয়ে খেলতে অফার করবেন। 9টা থেকে 10টার মধ্যে বাচ্চা ঘুমিয়ে যাবে। ঘুমের আগে বাচ্চার ডাইপার চেঞ্জ করে দিবেন, ক্লথ চেঞ্জ করে দিবেন এবং বাচ্চাকে হালকা একটু শরীরে ময়শ্চারাইজার লোশন লাগাতে পারেন। এটি ছিল একটি আদর্শ রুটিন যেটি আমি আমার বাচ্চার বেলায় ফলো করি। মনে রাখবেন প্রতিটি বাচ্চাই আলাদা এবং তাদের চাহিদাও আলাদা, তাই আপনার বাচ্চার চাহিদা এবং তার নিয়ম অনুযায়ী তার খাবার এবং সব কিছুটা ভিন্ন এদিক সেদিক হতে পারে। ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।